ইটস এ স্ট্যাচুটারি ব্যাংক, এটা গভর্নমেন্টের ব্যাংক, গভর্নমেন্ট ক্রিয়েট করেছে এই ব্যাংকটাকে। এটা একটা আইন দ্বারা নিয়ন্ত্রিত ব্যাংক, গ্রামীণ ব্যাংক যেটা। সো আপনি এইগুলি যে করছেন না। আর দেখো, ইউনুস এমন একটি ব্যক্তি যে প্রত্যেক মুহূর্তে সে মিথ্যা কথা বলে। যেমনটি আমি তোমাকে বলি, সে বই লিখেছে কি, গরিবের ব্যাংকার, সে গরিব মানুষের। ভাই, আপনি গরিব, আপনি তো সেখানে চাকরি করেন গ্রামীণ ব্যাংকে, আর আপনি নিজেকে বলেন যে আপনি অ্যাজ এ মাইক্রো ক্রেডিটটা আপনি ইনভেন্ট করেছেন। একদম কোনোদিন ছিল না মাইক্রো ক্রেডিট, কোনোদিনও ছিল না। আপনি নো, মাইক্রো ক্রেডিট অনেক দিন থেকে আছে, ইটস দেয়ার ফর সেঞ্চুরিজ মাইক্রো ক্রেডিট। আপনি এইটা, আর এইটা তো উনি কিছুই করেন, উনি বইতে লিখেছে যে আমি কি $20 না $25 দিয়ে এটা শুরু করেছি। নো, ইউ আর লাইং অ্যাবসলিউটলি। আপনি এই প্রজেক্টটা শুরু করেছিল চিটাগং ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্ট। এবং আমি বলছি না এটা, এইটা ওই যে আইন, যেটা গ্রামীণ ব্যাংকের আইনে এই জিনিসটা লেখা আছে যে এইটা চিটাগং ইউনিভার্সিটির একটি প্রজেক্ট হিসাবে চালু করা হয়েছিল। উনি একটা লেকচারার ছিলেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে সরকার ওইখানে কৃষি ব্যাংকের একটা ব্রাঞ্চ খুলে দিয়েছিল যেন এই মাইক্রো ক্রেডিটটা চলতে পারে। আর উনি হয়ে গেলেন মাইক্রো ক্রেডিট সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেছেন। মানে এইসব, ওই লোকটা তো আসলে খুব ভালো না। আরো আমি বলি তোমাকে, আশ্চর্য হয়ে যাবা, যখন তারা ক্রেডিট দিচ্ছে 2000, 1500, 3000 টাকা ক্রেডিট দিচ্ছে শুরুর দিকে, তখন উনি ওনার বাবাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন এই গ্রামীণ ব্যাংকে, বিকজ ওনার বাবার একটি ওই কার্টন প্যাকেজিং ইন্ডাস্ট্রি ছিল। এই ইন্ডাস্ট্রিতে অনেক লোন হয়ে গেছিল, তখন এই পাবলিক মানি, এই গভর্নমেন্টের টাকা, উনি যেটা গ্রামীণ ব্যাংকে ছিল, এই টাকা উনি তার বাবার লোন শোধ করেছেন এই টাকা বাবাকে দিয়ে। আমরা জানি না যে এটা ফেরত পেয়েছেন কিনা। তো এই লোকটার তো চরিত্র জানতে হবে। ওই বেচারা যারা মাস্টার মাইন্ড নিজেকে বলে, দে আর নট মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড তো ইউনুস হচ্ছে আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য। ঠিক আছে, তখন সবাই চেয়েছিল যে আওয়ামী লীগ সরকারকে বিদায় দিলে ভালো হয়, অনেকেই চেয়েছেন, সবাই চেয়েছেন, আমিও তার মধ্যে একজন ছিলাম। কিন্তু আমি তো এখন কান ধরছি যে এটা ভুল হয়েছে আমার, আমি ভুল পথে ছিলাম। জানতাম না যে এরকম একটি ব্যক্তি আসবে যে দেশকে বিক্রি করে দেবে। আজকে দেশের কি অবস্থা দেখো, যখন তুমি শিডিউল ডিক্লেয়ার করে দিলা, তুমি যখন ইলেকশনস ডিক্লেয়ার করে দিলা, এবং ইলেকশন হতে যাচ্ছে, তার আগে তোমার সরকার কি করছে? বোয়িং এ ডিল করছে, বোয়িং এর তোমার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছো, একদম বাংলাদেশকে ধ্বংস করে দিল। আমাদের তো এখন যে যে আমরা যে ট্রেড ডিল সই করেছি, আই টেল ইউ হাসিনা, ওই ডিল অনুযায়ী আমাদের কিন্তু ফরেন পলিসি আমাদের হাতে নাই। ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে আমি এখন আর ফরেন পলিসি নিজে করতে পারবো না, এটা আমেরিকার হাতে দিয়ে দিয়েছে। ওদের যে ইন্ডো প্যাসিফিকের যে পলিসি হবে, ওই পলিসি অনুযায়ী আমরা চলবো। আমরা এখন যদি মনে করি যে এই যে আমাদের রূপপুর, যেটা 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 নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট আমাদের রূপপুরে, এইটা রাশিয়া করছে। আমরা ওইখানে চায়না রাশিয়ার থেকে আমরা কিছুই নিতে পারবো না। ডিফেন্স পারচেজেস আমাদেরকে সব কিছু এটা করতে হবে আমেরিকার থেকে। আমেরিকার থেকে আমাকে গম আনতে হবে, আমাকে কটন যদি কিনি তাহলে 0% ট্যারিফ হবে, যদি সেটা না করি তাহলে 19%-এ থাকবো আমরা। তারপরে তোমার অ্যাভোকাডোস কিনতে হবে, দুধ, পনির, মানে ডেয়ারি আইটেমস, বিফ, এরকম সব জিনিসগুলি 1500টা আইটেম আছে। প্রয়োজন না থাকলেও না, আমি একটু বলি, 1500 আইটেমস আছে, 1500। তো এখন আমাকে একটা কথা বলো, আমাদের আমেরিকাতে গার্মেন্টস এক্সপোর্ট কত হয়? টোটাল গার্মেন্টস এর এক্সপোর্ট আমাদের প্রায় 45
$40-45 বিলিয়ন আমাদের এক্সপোর্ট আছে গার্মেন্টসে। এর মধ্যে আমেরিকাতে এক্সপোর্ট আছে আমাদের সর্বোচ্চ 8 থেকে 10 বিলিয়ন। এখন এই 8 থেকে 10 বিলিয়নের জন্য আমি জিরো ট্যারিফ যদি ওদের কটন আনি, ওরা যে দরে কটন আমাকে দেবে, ওর চেয়ে সস্তা কটন আমি ইন্ডিয়া, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান অনেক জায়গার থেকে কিনতে পারি। সো এখন যেটা হলো যে আমাকে ওই কটনটা কিনলে আমরা 0% ডিউটি হবে। তো আমাকে একটা কথা বলো, আমি যদি $8-10 বিলিয়ন এক্সপোর্ট করি, আর আমি যদি ডিউটি ফ্রি ইম্পোর্টস করি আমেরিকার থেকে, যে 1500 আইটেমস আছে, ওইগুলি এগ্রিকালচারাল প্রোডাক্টস, ডিফেন্স ইকুইপমেন্ট যা আছে, এইগুলি আমরা যদি, আর আমরা চায়নার থেকে নিতে পারবো না, এইটাও আছে। তো আমরা যদি এই কাজ করতে যাই, তাহলে আমাদের তো ইম্পোর্ট বেশি হয়ে যাবে অ্যাজ এগেনস্ট এক্সপোর্ট। তাহলে ইম্পোর্ট বেশি হয়ে গেলে আমাদের তো ব্যালেন্স অফ পেমেন্টস কে ইফেক্ট করবে, আমাদের ইকোনমিকে ইফেক্ট করবে। বিকজ আমার পাওনা কম হবে, সে 10 বিলিয়ন, আর আমার দেনা হয়তো 15 বিলিয়ন, 20 বিলিয়ন হয়ে যাবে। সো এই যে চুক্তি আপনি করলেন ইলেকশন অ্যানাউন্স করার পর, শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর, তাহলে এইটা আপনি কি জনহিতে করেছেন, দেশের হিতে করেছেন, না নিজের হিতে করেছেন? আপনি কি করেছেন? যেহেতু ওরা যদি আপনাকে বসিয়ে থাকে, তাহলে ওদের হিতে করেছেন। কই শেখ হাসিনা তো করে নাই। আমরা তো এত কিছু বলেছি শেখ হাসিনা, বাট শেখ হাসিনা তো এক মুহূর্তের জন্য কিন্তু বাংলাদেশকে বিক্রি করে নাই। বাংলাদেশকে এই যে আমেরিকার যে চাপ ছিল সেগুলি এড়িয়ে গেছে। আজকে তো আমরা বিক্রি করে দিলাম। মানে মারাত্মক কাজ করেছে এই ইউনূস, একদম দেশ। নাকি রেখে গেছে $29 বিলিয়ন এরকম। আরে ওইটা ওর বাপের নাকি $32 বিলিয়ন? এইটা তো এসেছে এই কয়েকদিনের মধ্যে, টাকা দিতে হবে, এই টাকা চলে যাবে। তোমার এই যে আমাদের যে লোনস আছে, এইগুলি আছে, এখানে পেমেন্টস করতে হবে না। আর আমরা কতদিন শুধু এই যারা বিদেশে আছে, তোমরা যারা আছো এখানে 200, 500, 1000 ডলার করে পাঠাচ্ছ, এই এই যে পাঠাচ্ছ, এইটা তোমরা যে কেন পাঠাও? এটা তোমার বাপ মা আত্মীয় স্বজন ওদের জন্য পাঠাচ্ছ। এখন যে বলছে যে বেড়ে গেছে, হ্যাঁ বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? বিকজ এটা রোজার সময়, ঈদের সময়। কাজে যে ধরো যে রেমিটেন্স পাঠাতো তার ফ্যামিলিকে $200, $300, সে এটাকে বাড়িয়ে হয়তো $500 করেছে। বিকজ রোজার সময় আছে, ঈদের সময় আছে, খরচ বেশি আছে, এই জন্য একটু বেড়ে গেছে। বাট এটা কমে যাবে as soon as you pay off your debts। তারপরে এই যে ক্লিয়ারিং হাউস, এই যে আমরা ইম্পোর্ট করছি জিনিস, ঠিক আছে, এই ইম্পোর্ট বিলস যেটা আমাদের আছে, এইটা ক্লিয়ারিং হাউস, এশিয়ান ক্লিয়ারিং হাউসে আমাদের এই দেনা পাওনা সেটেল করতে হবে না। লোন তো ইজ এ সেপারেট ইস্যু, বাট এই যে দেনা পাওনা, এই যে এলসির এগেনস্টে কিনছি, দিচ্ছি, আনছি, যাচ্ছি, এই যে আমদানি রপ্তানি, এইটার যে ইয়ে হবে, ক্লিয়ারিংটা হবে, এই ক্লিয়ারিং এ তো আমাদের কমে যাবে। সো ইউ সি, একদম এমন একটা কাজ করে গেছে। বলে যে শেখ হাসিনার গভর্নমেন্ট আমার জন্য কিছু ছাড়ে না ইকোনমি। শেখ হাসিনার গভর্নমেন্ট হয়তো যেটা করেছে, ব্যাংকস গুলি ধ্বংস হয়েছে, ব্যাংকস গুলি থেকে টাকা পাচার হয়েছে বা এই হয়েছে, কিন্তু তারপরে তো শেখ হাসিনার সময় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, আরো হচ্ছিল। আমাদের আমাদের সত্যি কথা বলতে কি, আই টেল ইউ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো কোন লেভেলেরই না। ইভেন রিজনাল কান্ট্রিজে, আমাদের রিজনে নেপাল ছাড়া, বা নেপাল আর হয়তো আফগানিস্তান এদিকে আছে, এইগুলি ছাড়া, এই 2-3টা দেশ ছাড়া আমার তো ইনফ্রাস্ট্রাকচার কোনো ইয়েই নাই। আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে যদি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।